আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিওন, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে একটি ইন্টারেস্টিং লেসন হচ্ছে 5 ইম্পর্টেন্ট স্ট্রাকচারস ফর স্পোকেন অ্যান্ড রাইটিং ইংলিশ। ভিওন, এই 5টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের মাধ্যমে আপনারা স্পোকেন এবং রাইটিং ইংলিশে আপনারা হাজার হাজার বাক্য তৈরিতে সক্ষম হবেন। ভিওন, আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 510 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে ইউজ অফ টায়ার্ড, হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং টায়ার্ড অফ ওয়ার্ডস, এই স্ট্রাকচারে প্র্যাকটিস করে যাচ্ছি, যে স্ট্রাকচারের মাধ্যমে আপনারা স্পোকেন বা রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিওন, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তরে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার বইটি আপনারা ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের সবিশেষ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর পেশার মানুষের জন্য শিক্ষাতে শতভাগ কার্যকরী। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 510 পৃষ্ঠা খুলে আমার সাথে প্র্যাকটিস করুন, এবং যারা বইটি এখনও সংগ্রহ করেন আপনারা দ্রুত বিকাশের মাধ্যমে আমাদের কাছে বইটি অর্ডার করতে পারেন। আপনারা চাইলে বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680। এই নাম্বার আপনারা বিকাশ করে দ্রুত বইটি অর্ডার করতে পারেন। বিহার, আপনারা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিংবা ঘরে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুসা চ্যানেলের যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, আপনারা এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে যে বেল বাটনটি দেখতে পাবেন আপনারা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। বিহার, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পান না। আপনারা যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি, আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। আপনারা নিয়মিত লেসন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভিওন, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক কিছু দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুসা চ্যানেলে এ পর্যন্ত দেওয়া যে 200 ভিডিও, প্রায় 200 ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা প্রত্যেকটি ভিডিও ভাষায় প্র্যাকটিস করে আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তরে আপনারা খুব দ্রুত দক্ষ উঠবেন। ভিওন, লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসন শুরু করা যাক। ভিওন, আমি প্রথমে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে 5 ইম্পর্টেন্ট স্ট্রাকচারস ফর স্পোকেন অ্যান্ড রাইটিং ইংলিশ, অর্থাৎ রাইটিং এবং স্পোকেনের 5টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যে স্ট্রাকচারের মাধ্যমে আপনারা অসংখ্য বাক্য তৈরিতে সক্ষম হবেন। ভিওন, লক্ষ্য যে স্ট্রাকচার নাম্বার 1, এই স্ট্রাকচার হচ্ছে হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং টায়ার্ড অফ। ভিওন, টায়ার্ড অফ দিয়ে আপনি কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন যে আমি বাংলা উদাহরণ সহ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। বাংলা অসংখ্য উদাহরণ আছে, যেমন একটি বাক্য লক্ষ্য করুন যে প্রথম যে মেথডটি ফলো করুন, বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে করতে ক্লান্ত করতে ইংরেজি স্ট্রাকচারটি হবে, অর্থাৎ বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে ক্লান্ত করতে স্ট্রাকচার হবে টায়ার্ড অফ। প্রথমে কী হবে স্ট্রাকচারটি? প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে টু বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, বর্তমানে হলে এম ইজ আ। বর্তমানে কেউ কিছু করতে ক্লান্ত করতে এম ই সাবজেক্টের পরে এম ইজ আ হবে, তারপর রুল হচ্ছে টায়ার্ড অফ, তারপর হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। বেস ফর্ম ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের এক নং রূপ, এটার সঙ্গে আইন যুক্ত হবে, তারপর অ্যাকশন হবে। আপনি একটু বেশি লক্ষ্য রাখতে হবে যে যদি সাবজেক্ট আই হয় তাহলে আয়ের সঙ্গে সবসময় এম বসবে, তাছাড়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ বসবে, থার্ড পার্সন প্লুরালের সঙ্গে আ বসবে, ইউর সঙ্গে আ বসবে। আপনি একটি এক্সাম্পল ফলো করুন, খুবই চমৎকার এক্সাম্পল, যেমন আমি লিখতে ক্লান্ত। এই বাক্যটা হচ্ছে বর্তমানে কেউ কিছু করতে ক্লান্ত করতে, আমি বর্তমানে লিখতে ক্লান্ত। যদি বর্তমানে এটি উজ্জ্বল আছে, এটি প্রেজেন্ট টেন্স, সো এই জন্য সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস টায়ার্ড অফ প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অ্যাকশন হবে। সো প্রথমে রুল অনুযায়ী কে লিখতে ক্লান্ত? আমি হচ্ছে সাবজেক্ট আইয়ের সঙ্গে রুল অনুযায়ী অক্সিলারি হচ্ছে এম, তারপর হচ্ছে আপনি রুল অনুযায়ী টায়ার্ড অফ, আই এম টায়ার্ড অফ, তারপর আপনি লিখতে আমরা জানি লিখা হচ্ছে রাইট, এটির সঙ্গে আইন যুক্ত হবে, আই এম টায়ার্ড অফ রাইটিং, অর্থাৎ আমি লিখতে ক্লান্ত। পরের যে বাক্যটি সেটি ফলো করুন, সে দৌড়তে ক্লান্ত। এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য প্রথমে সাবজেক্ট হি, তারপর রুল অনুযায়ী অক্সিলারি হচ্ছে ইজ, হি ইজ, তারপর মেথড অনুযায়ী হচ্ছে টায়ার্ড অফ, হি ইজ টায়ার্ড অফ, দৌড়ানো হচ্ছে রান, এটির সঙ্গে আইন হবে, হি ইজ টায়ার্ড অফ রানিং, অর্থাৎ সে দৌড়তে ক্লান্ত। পরে যে বাক্যটি ফলো করুন, ছাত্রছাত্রীরা খেলতে ক্লান্ত। কারা খেলতে ক্লান্ত? ছাত্রছাত্রীরা। সাবজেক্ট হচ্ছে ছাত্রছাত্রীরা, এটি ইংরেজি হচ্ছে স্টুডেন্টস, যেটি এটি বহুবচন, সো এখানে এম ইজ আ হবে, স্টুডেন্টস আ। তারপর রুল অনুযায়ী হচ্ছে টায়ার্ড অফ, দ্য স্টুডেন্টস আর টায়ার্ড অফ
খেলতে খেলতে প্লেয়িং, দ্য স্টুডেন্টস আর টায়ার্ড অফ প্লেয়িং, অর্থাৎ ছাত্রছাত্রী খেলতে খেলতে ক্লান্ত। আমি যেটি করাচ্ছি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাবোধক বাক্যের স্ট্রাকচার প্রথমে প্র্যাকটিস করাচ্ছি। পরে যে বাক্যটি ফলো করুন, যেমন তুমি পড়তে পড়তে ক্লান্ত, তুমি হচ্ছে ইউ, তারপর ইউর সঙ্গে আমরা জানি যে অক্সিলারি আ হবে, ইউ আ, রুন যে টায়ার্ড অফ, তারপর হচ্ছে পড়া হচ্ছে রিড, সো ইউ আর টায়ার্ড অফ রিডিং, তুমি পড়তে পড়তে ক্লান্ত। আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যের স্ট্রাকচারটি প্র্যাকটিস করলাম। আমি এরপর আপনাদেরকে স্ট্রাকচার 2 প্র্যাকটিস করাচ্ছি, অর্থাৎ নট প্লাস টায়ার্ড অফ। আপনি টায়ার্ড অফের যে নেগেটিভ সেন্টেন্স, আপনি টায়ার্ড অফ দিয়ে কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন। লক্ষ্য করুন যে বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে করতে ক্লান্ত নয় অর্থে নাবোধক বাক্যের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এম নট অবলিক ইজ নট অবলিক আর নট প্লাস টায়ার্ড অফ প্লাস ভেজ ফ্রম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস অ্যাক্সেশন। আমি পূর্বে বলেছি যে ভেজ ফ্রম অফ ভার্ব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ V1, এটির সঙ্গে আইএনজি হবে। যদি যেহেতু এটি নাবোধক বাক্য, শুধুমাত্র আপনি ওই হ্যাবোধক বাক্যের সঙ্গে পার্থক্য হলো শুধু ওখানে ছিল সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস টায়ার্ড অফ প্লাস ভেজ ফ্রম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস অ্যাক্সেশন। যেহেতু নেগেটিভ নাবোধক, সো আপনি অক্সিলারির সঙ্গে নট বসাবেন, যেমন এম নট, ইজ নট, আ নট। আপনি এক্সাম্পল ফলো করুন, তাহলে খুব সহজে আপনি এই বাক্যগুলি রাইটিং স্পোকেন কাজে লাগাতে পারবেন। যেমন ছেলেটি হাঁটতে হাঁটতে ক্লান্ত নয়, নাবোধক বাক্য। সো আপনি রুল অনুযায়ী প্রথমে হচ্ছে সাবজেক্ট, কে হাঁটতে হাঁটতে ক্লান্ত নয়, ছেলেটি, দ্য বয়। তারপর হচ্ছে আপনি ভিউয়ার্স এখানে নট বসবে, দ্য বয় ইজ নট। যেমন আপনি এখানে এটি যেহেতু নাবোধক বাক্য, সো দ্য বয় ইজ নট, তারপর রুল হচ্ছে টায়ার্ড অফ, তারপর হচ্ছে আপনি ভিউয়ার্স আইএনজি ওকিং, দ্য বয় ইজ নট টায়ার্ড অফ ওকিং, ছেলেটি হাঁটতে হাঁটতে ক্লান্ত নয়। যেমন পরেরটি ভিউয়ার্স, পরের বাক্যটি মেয়েটি নাচতে নাচতে ক্লান্ত নয়, এই জন্য নাবোধক বাক্য। সো প্রথমে সাবজেক্ট প্লাস এটি থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, সো ইজ নট, দ্য বয় ইজ নট, তারপর হচ্ছে টায়ার্ড অফ, দ্য বয় ইজ নট টায়ার্ড অফ, তারপর হচ্ছে নাচা হচ্ছে ডান্স, এটির সঙ্গে আইএনজি হবে ডান্সিং, দ্য গার্ল ইজ নট টায়ার্ড অফ ডান্সিং, অর্থাৎ মেয়েটি নাচতে নাচতে ক্লান্ত নয়। আপনি নেগেটিভ বাক্য শিখে ফেলেন। আপনি এই পর্বে স্ট্রাকচার 3 হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। আমরা জানি যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দু ধরনের, একটি হচ্ছে হ্যাঁ প্রশ্নবোধক বাক্য আর একটি হচ্ছে না প্রশ্নবোধক বাক্য। আমি এরপর আপনাদেরকে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করবে সেটি প্র্যাকটিস করাচ্ছি। আপনি ফলো করুন মেথডটি। বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে করতে ক্লান্ত কি জানতে বা প্রশ্ন করতে স্ট্রাকচার হবে প্রথমেই অক্সিলারি ভার্ব এম ইজ আসবে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর টায়ার্ড অফ প্লাস ভেজ ফ্রম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস অ্যাক্সেশন প্লাস সবশেষে কোশ্চেন মার্ক। আপনি একটি এক্সাম্পল ফলো করুন, তাহলে খুব সহজে আপনি বাক্যটি করতে পারবেন। যেমন আপনি কি ইংরেজিতে কথা বলতে বলতে ক্লান্ত? আপনি কাউকে প্রশ্ন করলেন বা জানতে চাইলেন যে আপনি কি ইংরেজিতে কথা বলতে বলতে ক্লান্ত, তাহলে আপনি প্রথমে রুল অনুযায়ী হচ্ছে এম ইজ আ, সো আপনি যেহেতু সো প্রথমে আ হবে আ, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ আপনি, তারপর রুল অনুযায়ী হচ্ছে টায়ার্ড অফ, আর ইউ টায়ার্ড অফ, তারপর হচ্ছে কথা বলতে বলা হচ্ছে স্পিক, সো আর ইউ টায়ার্ড অফ স্পিকিং ইন ইংলিশ, আপনি কি ইংরেজিতে কথা বলতে বলতে ক্লান্ত। পরে যে বাক্যটি ফলো করুন, যেমন খেলোয়াড় কি অনুশীলন করতে করতে ক্লান্ত, প্রথমে আপনি হচ্ছে এমিজা, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আপনি প্লুরাল বাড়বেন আ, খেলোয়াড়রা বহুবচন, সো আ, তারপর সাবজেক্ট হচ্ছে প্লেয়ার্স, আ প্লেয়ার্স, রুনুজি টায়ার্ড অফ, তারপর হচ্ছে অনুশীলন করা হচ্ছে প্র্যাকটিস, সো আ প্লেয়ার্স টায়ার্ড অফ প্র্যাকটিসিং, খেলোয়াড়রা কি অনুশীলন করতে করতে ক্লান্ত। যেমন পরেরটি লক্ষ্য করুন, তুমি কি গল্প বলতে বলতে ক্লান্ত, সো প্রথমে হচ্ছে আ, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর যে টায়ার্ড অফ, আর ইউ টায়ার্ড অফ, গল্প বলা হচ্ছে টেল, এর সঙ্গে আইএনজি হবে, আর ইউ টায়ার্ড অফ টেলিং স্টোরি, তুমি কি গল্প বলতে বলতে ক্লান্ত। আপনি টায়ার্ড অফ দিয়ে অতীতকালে কোনো কিছু করতে করতে ক্লান্ত ছিল, অর্থাৎ কীভাবে বাক্য তৈরি করবে সেটিও আমি আজকে এখানে আপনি দেখিয়ে দিচ্ছি খুব সহজ স্ট্রাকচার। লক্ষ্য যেমন স্ট্রাকচার নাম্বার 4, অর্থাৎ আপনি বাংলা বাক্যে অতীতে কেউ কিছু করতে করতে ক্লান্ত ছিল অর্থে স্ট্রাকচারটি আপনি কীভাবে টায়ার্ড অফ ব্যবহার করবেন। আমি কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে টায়ার্ড অফের বর্তমান যে আপনি বর্তমানে কীভাবে টায়ার্ড অফ ব্যবহার বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করেছি। এই পূর্বে আপনাদেরকে টায়ার্ড অফ ব্যবহার করে আপনি অতীতে কেউ কিছু করতে করতে ক্লান্ত ছিল অর্থে কীভাবে আপনি টায়ার্ড ব্যবহার করবেন। লক্ষ্য যে বাংলা বাক্যে অতীতে কেউ কোনো কিছু করতে করতে ক্লান্ত ছিল অর্থে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, ওখানে ছিল প্রেজেন্ট টেন্সে এম ইজ আ, এখানে অতীতে হবে ওয়াজ ওয়া টু বি ভার্ব, তারপর টায়ার্ড অফ, তারপর বেজ ফ্রম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঙ্গে এক নম্বরের সঙ্গে আইএনজি প্লাস অ্যাক্সেনশন। আপনি মনে রাখতে হবে যে যেমন আয়ের সঙ্গে আই ওয়াজ, যেমন ইউ ওয়া, হি ওয়াজ, শি ওয়াজ, দে ওয়া,
we were, the boy was, the girl was, the boys were, students were। আপনি বিশেষ করে সাবজেক্ট অনুযায়ী আপনি ভাবটি বসাবেন। আপনি একটি উদাহরণ ফলো করুন, যেমন মিশুক খেলতে খেলতে ক্লান্ত ছিল। আপনি এটি অতীতে, মিশুক খেলতে খেলতে ক্লান্ত হচ্ছে বর্তমানে, আর মিশুক খেলতে খেলতে ক্লান্ত ছিল অর্থ হচ্ছে অতীতকালে। আপনি স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হচ্ছে কে খেলতে খেলতে ক্লান্ত ছিল, আমরা কে বা কারা দ্বারা প্রশ্নগুলো যে উত্তর পাবো সেটি হচ্ছে সাবজেক্ট, কে মিশুক। তারপর মিশুক থার্ড, ফার্স্ট সিঙ্গেল নাম্বার, সো ওয়াজ, মিশুক ওয়াজ। তারপর রোল অনুযায়ী হচ্ছে টায়ার্ড অফ। তারপর ভিউয়ার্স খেলতে খেলতে হচ্ছে প্লেয়িং, মিশুক ওয়াজ টায়ার্ড অফ প্লেয়িং, মিশুক খেলতে খেলতে ক্লান্ত ছিল। যেমন পরেরটি লক্ষ্য করুন যে মাসুম দৌড়াতে দৌড়াতে ক্লান্ত ছিল। কে দৌড়াতে ক্লান্ত ছিল? মাসুম, সাবজেক্ট হচ্ছে মাসুম, এটি থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার, সো ওয়াজ, মাসুম ওয়াজ। রোল অনুযায়ী হচ্ছে টায়ার্ড অফ। তারপর হচ্ছে দৌড়ানো হচ্ছে রান, দৌড়াতে দৌড়াতে হচ্ছে রানিং, মাসুম ওয়াজ টায়ার্ড অফ রানিং, মাসুম দৌড়াতে দৌড়াতে ক্লান্ত ছিল। যেমন পরের বাক্যের লক্ষণ মুবিন কাঁদতে কাঁদতে ক্লান্ত ছিল, সো সাবজেক্ট হচ্ছে মুবিন। তারপর এটি থার্ড পার্সন, সো ওয়াজ, মুবিন ওয়াজ। রোল অনুযায়ী টায়ার্ড অফ, কাঁদতে কাঁদতে হচ্ছে ক্রাইং, মুবিন ওয়াজ টায়ার্ড অফ ক্রাইং, অর্থাৎ মুবিন কাঁদতে কাঁদতে ক্লান্ত ছিল। বিভিন্ন আমি এই পূর্বে আপনাদেরকে অতীতে কেউ কিছু করতে করতে ক্লান্ত ছিল কি জানতে বা প্রশ্ন করতে আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেনের যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষণ স্ট্রাকচার নাম্বার 5, বাংলা বাক্যে অতীতে কে কোনো কিছু করতে করতে ক্লান্ত ছিল কি জানতে বা প্রশ্ন করতে স্ট্রাকচারটি হবে। লক্ষণ প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়া, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে টায়ার্ড অফ, বেস ফ্রম আ ভার্ব অর্থাৎ ভার্বে এক সঙ্গে আইএনজি প্লাস অ্যাকশন, তারপর সবশেষে হচ্ছে কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। আপনি একটি বাংলা এক্সাম্পল ফলো করুন, যেমন তাহারা কি খেলতে খেলতে ক্লান্ত ছিল? তাহারা এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো প্রথমে ওয়াজ ওয়ার মধ্যে আপনি ওয়া ওয়া হবে, সো বিভিন্ন একটি ভুল হয়েছে, আপনি ডাব্লিউ ই আর ই ওয়া হবে, ডাব্লিউ ই আর ই ওয়া। তারপর সাবজেক্ট ওয়া দে, রোল যে টায়ার্ড অফ, যেমন এই যে ওয়া, তারপর সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট, তারপর টায়ার্ড অফ, ওয়া দ্য টায়ার্ড অফ, তারপর হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব খেলতে খেলতে হচ্ছে প্লেয়িং, ওয়া দ্য টায়ার্ড অফ প্লেয়িং, তার আগে খেলতে খেলতে ক্লান্ত ছিল। পরটি ফলো করুন, যেমন ছেলেটা কি হাঁটতে হাঁটতে ক্লান্ত ছিল, এটি এখানে ওয়াজ হবে। এটি প্রথমে হচ্ছে আপনি এটি যেহেতু পাস্ট টেন্সের বাক্য, সো ওয়াজ, তারপর অনুযায়ী সাবজেক্ট ওয়াজ দ্য বয়, তারপর হচ্ছে টায়ার্ড অফ, হাঁটতে হাঁটতে হচ্ছে ওকিং, ওয়াজ দ্য বয় টায়ার্ড অফ ওকিং, অর্থাৎ ছেলেটি কি হাঁটতে হাঁটতে ক্লান্ত ছিল। বিভিন্ন আপনি এই যে পাঁচটি স্ট্রাকচার প্র্যাকটিস করলাম, আপনি পাঁচটি স্ট্রাকচার অবশ্যই বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করুন। আপনারা নিজে নিজে অসংখ্য বাক্য তৈরি করবেন, তাহলে আপনারা খুব সহজেই এই স্ট্রাকচারগুলি ব্যবহার করার মাধ্যমে আপনারা স্পোকেন এবং রাইটিংকে আপনারা অনেকটা এনরিচ করতে পারবেন। বিভিন্ন আপনারা যদি ইংরেজি ভাষার প্রতিনিধিত্ব দক্ষ হচ্ছেন, আপনারা অবশ্যই ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমাদের চ্যানেলটি আছে, আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আপনি ইউটিউব থেকে নিয়মিত নোটিফিকেশন পান। বিভিন্ন পরবর্তী লেসনে আপনার সঙ্গে দেখা হচ্ছে আবারও, সে মতো আপনার সঙ্গে ভালো থাকুন, আপনাদের জন্য অফার শুভকামনা। সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেইন, till then, Allah Hafiz, bye bye।